কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার সবাইকে আপনাদের স্বাগত জানাই। আমি আবার একটা নতুন রেসিপি করব বলে চলে এসেছি আপনাদের কাছে। আজকে করব নিরামিষ মোচার ঘন্ট। আপনারা সঙ্গে থাকুন, চলুন আমি রান্নাটা করি, আপনারা দেখতে থাকুন। মোচার এই ভেতরে যে দেশলাইয়ের মতো থাকে এইগুলোকে আগে ছাড়িয়ে নিতে হয়, আর এইগুলো নৌকোর মতো থাকে, এই দুটোকে ফেলে দিতে হয়। এইভাবে আমি মোচার সমস্ত এগুলো ছাড়িয়ে নেব, নিয়ে এগুলো আমি ঝিরিঝিরি করে কাটবো। আজকে আমি নিরামিষ মোচার ঘন্ট বানাবো। সেই জন্য আমি মোচা কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি। হলুদ জলে ভিজিয়ে রাখলে মোচা কালো হবে না। ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, এখানে ছোলা ভিজিয়ে রেখেছি, একটু নারকেল কুচি নিয়েছি, আর এখানে আমি নিয়েছি হলুদ, কাঁচা লঙ্কা, তেজপাতা। এটা আমি হাতে বেটে নিয়েছি। গোটা জিরে, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। গোটা জিরে দিই, আমি আদা দিই না, গোটা জিরে বাটা। আর আমি একটু গরম মশলা হাতে বেটে রেখেছি। এটা আমি একটু ঢাকা দিয়ে রাখবো, নাহলে ফ্লেভারটা চলে যাবে গরম মশলার, সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এবার আমি রান্না শুরু করি। আগে আমি মোচাটা একটু স্টিম দিয়ে নেব, তারপর আবার দেখাচ্ছি কিভাবে আমি তৈরি করব মোচার ঘন্ট। এবার আমি মোচার ঘন্টটা রান্না করে নেব। ওই জন্য আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, হলে আমি কেটে রাখা আলুগুলোকে আগে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো ভেজে নেব। এদিকে আমি মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি কুকারে। আমার তাড়াতাড়ি আছে বলে আমি কুকারে স্টিম দিয়ে নিয়েছি দুটো। আপনারা যদি আলাদাভাবে ভাপিয়ে নিতে চান তাও নিতে পারেন। আমি আলুটা ভেজে নিই। আলুটা একটু ভালো করেই ভাজবো। দেখুন আমার আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। একটু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এইবার এই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দেব। গোটা জিরে ফোড়ন, তেজপাতা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। এইভাবে আমার মা রান্না করেন মোচা। মাছ থেকেই শেখা আমার মোচার ঘন্ট। আমার মা আদা বাটা দেয় না, শুধু জিরে বাটা দিয়েই মা করে। সেই জন্য জিরে বাটাতে করে দেখবেন, বেশি ভালো খেতে হয়। এবার আমি একটু জিরেটা অল্প তেলে নেড়ে নেব। হলুদটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু নারকেল কুচিটাও দিয়ে দিলাম। জিরে বাটা বেশিক্ষণ কষতে লাগে না, জিরের গন্ধটা মোচাতে খুব ভালো লাগবে, সেই জন্য অল্প কষবো, কষে দিয়ে দেবো। ছোলাটা আমি একটু ভাপিয়ে নিয়েছি, নালে কাঁচা ছোলা যদি অ্যাড করি মুখে পড়লে ভালো লাগবে না। ছোলাটাও আমি অ্যাড করে দিলাম। এবার আমি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেবো। আমি ঠিক পরিমাণ মতো জল দিয়েছিলাম, সেই জন্য আর আমাকে জলটা ঝরাতে হয়নি, সব জলটাই আমি দিয়ে দিলাম।
দিয়ে এটা আমি একটু ভালো করে নাড়বো। মোচা রান্না কাটাটাই ঝামেলা, রান্না করার তো আর সেরকম কিছু ঝামেলা নেই। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এর মধ্যে আপনারা নারকেল কোড়ানোও দিতে পারেন, যেহেতু নিরামিষ মোচার ঘন্ট। আমি নারকেল কুচো দিয়েছি বলে আর নারকেল কোড়ানো দিলাম না। আলুগুলো দিয়ে দেবো। যেহেতু এটা নিরামিষ রান্না, সেই জন্য আমি এটার মধ্যে একটু অল্প চিনি দেব। দিয়ে আমি একটু ঝোলটা শুকিয়ে নিই। দেখি আমার কত দূর হলো মোচাটা। দেখুন পুরো একটুখানি যেটুকু জল ছিল সেটুকু আমি শুকিয়ে নিয়েছি। আমার মোচার ঘন্ট একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই যে বেটে রেখেছিলাম যেই গরম মশলাটা, বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর একটু অল্প ঘি দেব। দিয়ে এটাকে একবার নেড়ে আমি চাপা দিয়ে দেবো। 5 মিনিট বাদে আমি ঢালবো। এখন ফ্লেভারটা নালে চলে যাবে, গরম মশলা আর ঘিয়ের ফ্লেভারটা। আমি আর বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা। একটু চাপা দিয়ে রেখে দেবো, তারপর ফিরে আসছি। দেখুন আমার নিরামিষ মোচার ঘন্ট একদম রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, গরম ভাতে খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার এই চ্যানেলটা সবে 1 মাস হয়েছে। একবারে ছোট বাচ্চাকে তো খুব যত্ন করে বড় করতে হয়। আপনারা যদি পাশে না থাকেন আমার এই চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না। প্লিজ আরেকবার বলছি, লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। টাটা।